নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এলাম, আমরা অনেকেই শর্ট ভিডিও আপলোডিং করি। ঠিক আছে? আমাদের শর্ট ভিডিওয় ভিউজ আসে না। কারণ কেন? আমরা একটি শর্ট ভিডিও যদি আপলোডিং করি, সঠিক নিয়মে যদি না শর্ট ভিডিও আপলোডিং করি, আমাদের ভিডিওয় ভিউজ আসবে না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোডিং করবেন এবং সেখান থেকে ৩০০ বা ২০০ করে ভিউজ কীভাবে আনবেন। আমরা দেখতে পাই ইউটিউবটা যখন আমরা ওপেন করি, তখন আমরা দেখতে পাই আমাদের ইউটিউবে লং ভিডিও না এসে শর্ট ভিডিও আগে এসে। কারণ কেন আসে? এখন শর্ট ভিডিও পপুলার। কারণ শর্ট ভিডিওয় বেশি মানুষ শর্ট ভিডিও করে। সেখান থেকে মিলিয়ন ভিউজ আসে এবং সেখান থেকে পয়সা ইনকাম করে। আজকের এই ভিডিওয় দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোডিং করবেন। কিন্তু বিস্তারিত ভিডিওটি প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকুন, স্কিপ না করে। আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে যাবো। আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোডিং করবে। ঠিক আছে? আজকের ভিডিওটি তাহলে আমি শুরু আমার করা যাক। ইউটিউব থেকে আমি ওপেন করবো, মোবাইল স্ক্রিনে এলাম, এসার পর ইউটিউব থেকে আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাবেন আমাদের সামনে এমনি দেখুন আমাদের ইউটিউবে সব শর্ট ভিডিও দেখুন, শর্ট ভিডিও। আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যখন ইউটিউবে শর্ট ভিডিও আপলোডিং করবেন তখন আপনাকে অবশ্যই একটি ভিডিও করে রাখতে হবে এবং এডিটিং করে রাখবেন, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে? কী করবেন, এখানে দেখুন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটিতে হাত দেবেন। প্লাস চিহ্নে হাত দেওয়ার পর এখানে দেখবেন দুটি অপশন আছে। একটি হলো ক্রিয়েটর শর্ট আর একটি হলো আপলোড ভিডিও। আপনি এখান থেকে চাইলে পারা দুটোর মাধ্যমেই শর্ট ভিডিও আপলোডিং করতে পারবেন। আমি যেহেতু ভিডিও আপলোডিং করবো, আপলোডিং ভিডিওর মাধ্যমে এখানে হাত দেবেন। হাত দেওয়ার পরে একটি ভিডিও আপনাকে করে রাখতে হবে। আমি এই ভিডিওটি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এটা ছোটো বড়ো করতে পারবেন। ভিডিওটা কত সেকেন্ডে করবেন ভিডিওটা, আমি যেহেতু ভিডিওটা এখানে করবো ধরুন আমি 25 সেকেন্ডের। দিয়ে কী করবো, এখানে দেখতে পাবেন এখানে দেখুন নেক্সট চিহ্ন, এই নেক্সট চিহ্নয় হাত দেবেন। ঠিক আছে? এই নেক্সট চিহ্নে হাত দেওয়ার পর আপনার ভিডিওটা প্রসেসিং হবে, লোডিং হবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা প্রসেসিং হয়ে গেল। হয়ে যাওয়ার পর কী করবো, এখানে আপনি দেখতে পাবেন আপনারা ভিডিওটার কালার পরিবর্তন করতে পারবেন। এই ভিডিওটার কালার পরিবর্তন এখানে হাত দেবেন, দিয়ে দেখুন অনেক রকম কালার পরিবর্তন করতে পারবেন। আমি কিন্তু ওইটাই থাকবে। এটা আপনি চাইলে পরে এখানে নাম লিখতে পারেন। এখানে লিখবেন, এখানে হাত দেবেন, এখানে হয়তো লিখে দেবেন গার্লস গার্লস ভিডিও বলে লিখে দিলেন। দিয়ে কী করবেন, এখানে ডান করে দেবেন। ডান অপশানে হাত দিয়ে মিডিয়াম অপশানে বস করিয়ে দেবেন। এখানে কী করবেন, দেখুন এখানে আপনি চাইলেন এখানে আপনার ভয়েস অ্যাড করতে পারেন, ভয়েস। ঠিক আছে? আপনি কী করবেন, এখানে নেক্সট চিহ্নয় হাত দেবেন। নেক্সট করে নিলাম। নেক্সট চিহ্নয় হাত দেওয়ার পর কী করবো, দেখুন এখানে আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে আপনাকে আপনার টাইটেল দিতে হবে এবং আপনাকে কী করতে হবে, থাম্বনেল লাগাতে হবে। থাম্বনেল এই যে পেন্সিল আইকনটায় হাত দেবেন। এখানে পেন্সিল আইকনটা হাত দেওয়ার পর আপনাকে এই ভিডিওর মধ্যে আপনাকে থাম্বনেল দিতে হবে। ঠিক আছে? এখানে দেখুন আমি ভিডিওর মধ্যে থাম্বনেল দিয়ে দেবো। আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কী করবো, এখানে দেখুন লিখে আছে ডান অপশন আছে, এই ডান অপশনে হাত দেবেন। ঠিক আছে? ডান করে দিলাম। করে দেওয়ার পর এখানে আপনাকে টাইটেল দিতে হবে। এরকম টাইটেল দিবে বলে দিই, আগে টাইটেল দিবে, তারপর ভিডিও সম্পর্কে, তারপর হ্যাশট্যাগ ব্যবহার করবে। প্রথমে যদি হ্যাশট্যাগ ব্যবহার করে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না। আগে আমি টাইটেলটি দিয়ে দেবো। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর কী করবো, এবার আমি হ্যাশট্যাগ ব্যবহার করবো। হ্যাশট্যাগ কী দেবো, ইউটিউব শর্ট, তারপরে ধরুন নিউ ভিডিও, দেবো। নিউ ভিডিও দিলাম, 2024 দিয়ে দেবো। 2024
চব্বিশ দিয়ে দেওয়ার পর কি হলো এখানে আবার কিন্তু এখানে সব কিছু হয়ে গেল দিয়ে কী করবে এই লেখাটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেবো কপি করে নেওয়ার পর এখানে দেখুন লেখা আছে দেখতে পাবেন এই অপশানটি আর্নিশ করা আছে এই আর্নিশ অপশানে হাত দেবেন হাত দেওয়ার পর এখানে 3টে অপশান আছে দেখুন একটা আছে প্রাইভেটিক একটা আছে আর্নিশ একটা আছে পাবলিক আপনি কী করবেন এই আর্নিশই করে রাখবেন ঠিক আছে আপনাদের যদি পাবলিক করা থাকে তাহলে কী করবেন আর্নিশ করে দেবেন এই আর্নিশ করে দেবেন ঠিক আছে করে দেওয়ার পর এখানে এই যে দেখতে পাবেন এই অপশানটিতে হাত দেবেন হাত দেওয়ার পর এখানে আপনাকে বলা হবে এখানে আপনাকে ডেট দিতে হবে কোন তারিখে আপনি ভিডিওটা আপলোডিং করবেন কত টাইমে আপলোডিং করবেন কোন সময়ে এখানে আপনাকে দিতে হবে কী করবেন এখানে হাত দেবেন এখানে হাত দেওয়ার পর আমি যেহেতু 9 তারিখে ভিডিওটা আপলোডিং করবো এই 9 তারিখ দিয়ে দেবো দিয়ে কী করবো এখানে ওকে করে দেবো ওকে করার পর আমি কোন টাইমে ভিডিওটা আপলোডিং করবো এবং কোন সময়ে আপলোডিং করবো আমি যেহেতু বিকাল দুপুর 1টার সময় করবো সেই কারণে আমি কী করবো এই একটাই হাত দেবো একটাই হাত দিলাম এখানে বলা হয় আপনি পিএম করবেন না এএম মানে আমাদের 12টার পর এএম হয়ে যাবে সেই কারণে আমি পিএম করে দেবো পিএম করার পর কী করবো আমি এখানে ওকে করবো ওকে করার পর কী করবো ব্যাকে আসবো ব্যাকে আসার পর এখানে বলা হয় আপনাকে লোকেশন এই লোকেশন অপশানটিতে হাত দেবেন লোকেশন অপশানটি হাত দেওয়ার পর আপনি যেখানে থাকেন তার কান্ট্রির নাম দিয়ে দেবেন আমি যেহেতু ইন্ডিয়া থাকি ইন্ডিয়া দিয়ে দেবো INDIA ইন্ডিয়া দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কী করবেন এখানে যখন লিখা আছে এখানে যখন লিখা আছে নট মোড ফর ইট এখানে হাত দেবেন এখানে হাত দেওয়ার পর এখানে বলা হয় যে আপনি ভিডিওটা তৈরি করেছেন কাদের জন্য বাচ্চাদের জন্য না বড়োদের জন্য আমি ভিডিওটা তৈরি করেছি যেহেতু বড়ো ছেলেদের জন্য এবং 18 বছরের উপরে তাদের জন্য সেই কারণে আমার এখানে এইটা করা আছে আর যদি আপনারা বাচ্চাদের জন্য ভিডিও করে থাকেন তাহলে অবশ্যই এইটা করে দেবেন ইয়েস মোড ফর ইট করে দেবেন ঠিক আছে দিয়ে এখানে দেখুন এই অপশানে হাত দেবেন এখানে বয়স মানে আপনি যে ভিডিওটা তৈরি করেছেন 18 বছরের উপরে না 18 বছরের নিচে আমি যেহেতু 18 বছরের উপরে 18 প্লাস 18 19 20 21 22 তাদের জন্য ভিডিওটা তৈরি করেছি সেই কারণে আমার এখানে এইটা করা আছে আর আপনি যদি বাচ্চাদের জন্য করে রাখেন 17 16 10 9 5 তাদের জন্য হলে এইটা ঠিক আছে দিয়ে ব্যাকে আসবেন ব্যাকে আসার পর কী করবেন এখানে যখন আপলোডিং অপশান আছে এই আপলোডিং অপশানে আপলোডিং শর্ট এখানে হাত দেবেন এখানে হাত দেওয়ার পর আপনার ভিডিওটা এখানে আপলোডিং হবে 1-2 করে 100 অব্দি আপলোডিং হবে একটু ওয়েট করুন এখানে হাত দেবেন এরপর একটু নেটের সমস্যা দেখতে পাচ্ছেন এখানে 1-2 করে ভিডিওটা আপলোডিং হবে আপলোডিং হচ্ছে আপলোডিং ভিডিওটা আপলোডিং হয়ে যাওয়ার পর কী করবেন আমাদের ওয়াই স্টুডিও অ্যাপটিকে ওপেন করবো ওয়াই স্টুডিও অ্যাপটিকে আমি ওপেন করলাম ওপেন করার পর কী করবেন এখানে যখন নামই দেখতে পাবেন এই সত্য নামই দেখুন কন্টেন্ট অপশানে হাত দেবেন কন্টেন্ট অপশানে হাত দেওয়ার পর কী করবেন এখানে শর্ট ভিডিও লিখে আছে শর্ট ভিডিওয়ে হাত দেবেন শর্ট ভিডিও হাত দেওয়ার পর এখানে ভিডিওটার উপর হাত দেবেন ভিডিওটার উপর হাত দেওয়ার পর কী করবেন এই দেখুন উপরে পেন্সিল আইকনে হাত দেবেন পেন্সিল আইকনে হাত দেওয়ার পর কী করবেন এখানে নামে দেখুন অ্যাড ডিসক্রিপশন বলে লেখা আছে এই অ্যাড ডিসক্রিপশন বক্সে হাত দেবেন এরপর কপি করা লিঙ্কটা দিয়ে দেবেন পেস্ট করে দেবেন করে দেওয়ার পর কী করবেন ব্যাকে আসবেন আসার পর কী করবেন এর নামই দেখুন লেখা আছে ট্যাগ এই ট্যাগ অপশানে হাত দেবেন ট্যাগ অপশানটিতে হাত দিলাম এরপর কী করবেন এখানে আপনাকে ট্যাগ দিতে হবে এই উপরে দেখুন এই অ্যাড ট্যাগ দিতে হবে কি ট্যাগ দিবেন এখানে ধরুন আমি দিয়ে দেবো ইউটিউব শর্ট দিয়ে দিলাম এরপরে দেবো ধরুন গার্লস শর্ট এরপরে ধরুন দেবো বলিউড হিন্দি সং দিয়ে দিলাম এরপরে ধরুন দেবো শর্ট
ইউটিউব শর্ট ইউটিউব দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে দেওয়ার পর কী করে ব্যাক করবেন, ব্যাক করার পর কী করবেন, ওখানে উপরে এই যে দেখুন উপরে সেভ অপশন পাবে, সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করে দিলাম আমি। সেভ করে দেওয়ার পর কী করবো, ব্যাকে আসবেন, ব্যাক করে দেবেন। ব্যাকে আসার পর কী করবো, 10 থেকে 15 মিনিট পর এটাকে পাবলিক করে দেবেন। কী করবেন, আবার এখানে হাত দিবেন লাইভ অপশনে, লাইভ অপশনে হাত দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখন পাবলিক করা নেই। এখানে কী করবো, আনলিস্ট করে দেবো আমি। আনলিস্ট করে দেওয়ার পর সেভ করে দেবো। 10 থেকে 15 মিনিট পর পাবলিক করে দেবেন, ঠিক আছে। এখানে সেভ করে দেবো আমি। দেখতে মানে সেভ হয়ে গেল। এভাবে ভিডিওটা সঠিকভাবে আপলোডিং করলে বেশি পরিমাণ ভিউজ পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা, বাই বাই।